সকলকে নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব মোবাইলের স্ক্রিন কম্পিউটারের সাথে শেয়ার করা। মানে মোবাইলের টোটাল স্ক্রিনটা আপনি কম্পিউটারে কিভাবে দেখতে পারেন। যেমন আপনি মোবাইল থেকে কোনো কিছু রেকর্ড করতে চাচ্ছেন, স্ক্রিন রেকর্ড মোবাইলেও করা যায়। তো আপনার কোনো প্রয়োজন হইতে পারে কম্পিউটারে করার, অথবা মোবাইলের স্ক্রিন সরাসরি কম্পিউটারে দেখানোর, টাইপ করার, ওবিএস দিয়ে রেকর্ড করার, অথবা টোটাল ডেস্কটপের উপরে এক সাইডে মোবাইলের রেকর্ডার দেখানোর। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মোবাইলের স্ক্রিন কম্পিউটারে দেখাতে পারি। তো তার জন্য একটা সফটওয়্যার দরকার হবে। বিভিন্ন সফটওয়্যার আছে, আমি সবগুলোই মোটামুটি সবগুলো বলতে জনপ্রিয় অনেকগুলোই ব্যবহার করছি। তার মধ্যে একটা একটা বললে ভুল হবে, সবচেয়ে ভালো যেটা এই কাজের জন্যই বানানো হয়েছে এমন একটা সফটওয়্যার স্ক্রিপ্ট। এটা একটা কমান্ড লাইন সফটওয়্যার। এখানে প্রথম তিনটা লিঙ্কেই আপনি পাবেন। এটা গিটহাব আর এই দুটি স্ক্রিপ্ট। আমি এটা থেকে সাজেস্ট করবো, এটা আপডেটেডটা আছে। ডাউনলোড বাটন, ডাউনলোড, তারপরে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী এটা লিনাক্স ভার্সন, ম্যাক ভার্সন, উইন্ডোজ ভার্সন সব কিছুতেই পাওয়া যায়। আমি উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ 64। আপনার ক্ষেত্রে 32 হলে 32 নামাবেন, 64 হলে 64 নামাবেন। আপনার কম্পিউটার কত বিট এটা জানার জন্য ফাইলে যাবেন, প্রপার্টিজ, এই দেখেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। এটা দেখবেন 64 বিট অপারেটিং সিস্টেম। আমরা নামাবো 64 বিট। অনেকগুলো ভার্সন আছে, আপডেটেডটাই ডাউনলোড করি। আর একবার দেখেন সর্বশেষ ভার্সন 3.3.3। Your download will start shortly. ডাউনলোড হচ্ছে, কেটে দিই। হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডেড ফোল্ডারে যাই। এই যে জিপ আছে, জিপ ফাইল আছে, আপনি রাইট বাটন থেকে আনজিপ করে নেবেন, এক্সট্রাক্ট করতে পারেন। আপনার কোনো এক্সট্রাক্টর সফটওয়্যার থাকতে পারে 7G বা উইন্ডার, অথবা এক্সট্রাক্ট অল, এখানেই রাখেন। আরও কাজ আছে কিন্তু সেগুলোর দরকার নেই, আমরা জাস্ট এই হচ্ছে এক্সট্রাক্টেড ভার্সনটা। এরপরে আমরা মোবাইলে যাই। মোবাইলে কিছু সেটিং আছে। মোবাইলের স্ক্রিন আমি পাশে পেস্ট করে দেব। প্রথমে যাবেন মোবাইলের সেটিংসে, সেটিংস থেকে অ্যাবাউট ফোন। আপনার মডেল অনুযায়ী সামান্য চেঞ্জ হতে পারে, কিন্তু এখানেই থাকবে। দেখেন আমারটা ওএস ভার্সন, আপনারটা অ্যান্ড্রয়েড ভার্সন বা এরকম। আপনি একটা একটা ট্রাই করবেন। কি ট্রাই করবেন? ঘন ঘন ট্যাপ করবেন। এই যে কি লেখা হচ্ছে, ইউ আর টু স্টেপ অ্যাওয়ে ফ্রম বিং এ ডেভেলপার। আপনাকে ডেভেলপার স্টেপটা অন করতে হবে। তো আর কিছু, ইউ আর এ ডেভেলপার। আপনার ওএস ভার্সন হইতে পারে, বা অ্যান্ড্রয়েড ভার্সন হইতে পারে, বা অ্যাবাউট লেখায় বারবার বারবার ক্লিক করবেন। 7 বার, বেশিরভাগ ফোনেই 7 বার প্রেস করতে হয় একসাথে। তো একটা বার একটা দেখেন কোনটায় আসে। আপনি ডেভেলপার ভার্সন অন করবেন আপনার মডেল অনুযায়ী, তারপর আবার ব্যাকে যাবেন। এখন নিচে এডিশনাল সেটিং, এইখানে আপনি এই যে ডেভেলপার অপশন নিচে, আর আপনি খুঁজে না পেলে এখানে সার্চ দেবেন। একবার অন করার পরে সার্চ দেবেন, নাহলে কিন্তু পাইবেন না। আগে এবার অন করে লইতে হবে ডেভেলপার অপশন।
ওইখান থেকে যেতে পারেন, আবার এই জায়গায় এই যে নন করছি, আবার এখানে অফ করতে করে দিলে তাহলে আবার ওই অ্যাবাউট ফোনে যাইয়া আবার অন করতে হবে। ওখান থেকে নিচে খুঁজে বের করেন ইউএসবি ডিভাইস। আপনি ওয়াইফাই এর মাধ্যমে করতে পারেন, কিন্তু ওয়াইফাই তে স্লো হবে, তাই ইউএসবি ডিভাইস করবেন। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, তো কম্পিউটার আমার ফোনও আমার এখানে তো ওয়ার্নিং এর কোনো অলাই নেই। অন করে দেন। এখন আপনি কম্পিউটার থেকে মোবাইলে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করেন। দেখেন কি হচ্ছে, বা ওই যে ইউএসবি দিবে কি মনে করছি ওটা অ্যাক্সেস হচ্ছে, ওকে দিলাম, অ্যাক্সেস পেয়ে গেছে। এখন আমরা আছি ডেস্কটপে মানে কম্পিউটারে, এই যে যে ফোল্ডারে ওপেন করছিলাম, এখানে এখানে কমান্ড লাইন চালাবেন। কমান্ড লাইন চালানোর জন্য যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটন, এটা পাবেন ওপেন ইন টার্মিনাল। আপনার কম্পিউটার এটা নাও থাকতে পারে, অন্য কোনো টার্মিনাল থাকতে পারে। না থাকলে শিফট চেপে ধরে রাইট বাটন চাপবেন মাউসে। এবার দেখেন ওপেন পাওয়ার শেল উইন্ডো, এটা আসছে। নর্মালি কিন্তু এটা আসে না, শিফট চেপে রাইট বাটন চাপলে এটা আসে। অথবা আপনি এখানে সরাসরি এখানে লিখবেন সিএমডি, তাহলে এইখানে সিএমডিটা অন হবে। এখন লেখেন এই যে যে নামটা, এই নামটা লিখবেন হলো SCRCPY, এন্টার দেন। এই হচ্ছে আমার মোবাইল অন হয়ে গেছে, মোবাইল লক করা আছে, আমি মোবাইল আনলক করে দেন। দেখেন মোবাইলের স্ক্রিন রেকর্ড করতেছিলাম মোবাইলের অংশ দেখানোর জন্য, আর যেহেতু এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন এইটাতেই রেকর্ড করতে পারি। এটা তো ভালো লাগতেছিল, কোনো কাটা দেই, এটা কেটে দেবেন না, এটা ছাড়াও অন করা যায়, সেটা পরে অন্য একটা ভিডিওতে দেখাবো, অনেক বড় হয়ে যাবে ভিডিও। এটা থাকে, এটা আমরা হাইড করে রাখি। এই হচ্ছে। এই একই সাথে কিন্তু মোবাইলের সাউন্ডটা আমি পাইয়ে যাচ্ছি না, এখন মোবাইলে আমি কিছু চালাইলে দেখেন মাউস দিয়ে ক্লিক করলে হয় না, কিন্তু হাত দিয়ে ক্লিক করতে হয়, মাউসের বিষয়টাও আছে। আচ্ছা তাহলে আমরা আগে প্রথমে ফাইল ম্যানেজারে যাই, একটা গান চালাই। আপনি মোবাইলের সকল কিছু এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখন এই যে আমরা যে অন করলাম এখানে স্ক্রিপ্ট দিয়ে, এর বেশ কিছু অপশন আছে বিভিন্ন কাজের জন্য। আমরা তো সরাসরি স্ক্রিনটা অন করছি, তো আপনি সরাসরি এখন পর্যন্ত পারবেন। এরপর যদি আপনি অপশন চান, অপশনগুলো আমি দেখাই। আগে এটা কাটি, কন্ট্রোল সি দিলে কেটে যাবে। আমি এখানে অপশনগুলো লিখে রাখছি, আপনাকে শেয়ার করে দেব, এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পাই যাবেন। আচ্ছা এটা দেখেন, এর আগে শুধু স্ক্রিপ্টই লিখছিলাম, আর এখন স্ক্রিপ্টই ভিডিও শর্টস ক্যামেরা। দেখেন এখানে মোবাইলের স্ক্রিন নাই, মোবাইলের ক্যামেরা আইছে। আর মোবাইলের স্ক্রিনে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না, মোবাইল লক, এই স্ক্রিন হোম পেজে আছে, কিন্তু এখানে ক্যামেরা দেখাচ্ছে। প্রচুর অন্ধকার। আচ্ছা এই যে এখানে দেখাই, ক্যামেরা ডেস্কটপের দিকে তাকাই,
কম্পিউটার দিকে আমার মোবাইল টাচ করছি। আচ্ছা, আবার এখানেও কেটে দিতে পারেন। এগুলো আর আরো কিছু অপশন দেখাই, আমি সবগুলো অপশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, আপনি ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এই ক্যামেরা ফিশিং, এটা যদি এই ক্যামেরার পরে আবার এটা পেস্ট করেন, কমেন্ট হবে এরকম, তাইলে ফ্রন্ট ক্যামেরা হবে। আর এইগুলো সাইজ সুইচ দেওয়া যাবে, ফ্লিপ করা যাবে। এই নো অডিও দিলে সাউন্ড যাবে না, সাউন্ড মোবাইলেই থাকবে। এই যে এখন দিলে মোবাইলেই সাউন্ড থাকবে, আর বাকিটা যাবে। সেক্ষেত্রে আপনার এই ক্যামেরা না দিয়েও পারবেন, সরাসরি নো অডিও এই জায়গা দিলে ক্যামেরা বাদ দিয়ে মোবাইলের স্ক্রিন যাবে, কিন্তু সাউন্ড যাবে না। তারপর আছে আপনি রেকর্ড করতে পারবেন, অর্থাৎ এই মোবাইল থেকে মোবাইলের স্ক্রিনটা আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে, রেকর্ড হয়ে গেছে। আর ওয়াই দেখেন কোথায় সেভ হচ্ছে। আমরা এটা অন করছিলাম যে জায়গায়, ওই জায়গায় যাই, ডাউনলোড ফোল্ডারে। এই যে দেখেন একটা ফাইল হয়েছে, ফাইল MP4। আমরা লিখছিলাম কি, নাম দিয়েছিলাম এই যে ফাইল MP4। তার মানে এটাই, আমি একটু লড়াচড়া করি, তারপরে আমরা এটা কেটে দিই কি। আচ্ছা, এখন এই যে ফাইলটা সেভ হয়েছে, ফাইলটা প্লে করি। দেখেন কত সুন্দর রেকর্ড হয়েছে, একেবারে ক্লিন। মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, কিন্তু এখানে কম্পিউটারে অনেক সময় অনেক দরকার হয়, বিশেষ করে যখন OBS দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন বা স্ট্রিম করবেন, মোবাইলের স্ক্রিনও স্ট্রিম করা দরকার হয়, রেকর্ড করা দরকার হয়, তখন আপনি এভাবে শেয়ার করতে পারবেন। দেখেন কত সুন্দর রেকর্ড হয়েছে। রেকর্ডটা যদি লাগে না কাইটা দিন, আপনি রেকর্ডটা অন্য লোকেশনেও রেকর্ড করতে পারেন। আমি যেখানে টোটাল দিয়ে দিছি। স্টে অ্যাওয়েক, স্টে অ্যাওয়েক মানে কি হলো, এটা মানে বুঝিয়ে দিই। স্টে অ্যাওয়েক মানে আমার মোবাইলের স্ক্রিন বন্ধ হবে না, স্ক্রিনটা আলো জ্বলে থাকবে। নো অডিও মানে সাউন্ড থাকবে কিনা, এটা দিলে অডিও থাকবে না। ক্রপ, এটা দিলে আপনি এই সাইজের ক্রপ হয়ে যাবে ছবিটা। আর উইন্ডো টাইটেল, টাইটেলটা কি, টাইটেল হলো এই যে, এটা হলো টাইটেল। এটা এখানে টাইটেল কিছু না দিলে অটোমেটিক এটা আসবে। আর হলো রেকর্ড লোকেশন, সরাসরি ভিডিওর লোকেশন কোথায় সেভ হবে, কোনো কিছু না বললে আপনি এটা যে জায়গায় অন করছেন ওই জায়গায় সেভ হবে। আর এভাবে ভিডিওর লোকেশন দিয়ে দিতে পারলে, আর এই লোকেশন যদি আপনার লিখতে অসুবিধা হয়, তাহলে এরকম যেখানে সেভ করবেন, যেমন ডেস্কটপ সেভ করবেন, এই যে এখানে ক্লিক করে কপি করবেন। ডেস্কটপে এরকম কপি হচ্ছে না। হ্যাঁ, এই যে এরকম যে জায়গায় সেভ করতে চাবেন এই জায়গাটা এইভাবে লোকেশনটা নিয়ে আসতে পারেন। আগে সবকিছু একটা নোট প্যাডে এরকম লেখা, তারপরে কমান্ডটা কপি পেস্ট করে চালাইতে পারেন। অলওয়েজ অফ অন টপ দিলে এই যে স্ক্রিনটা অন হবে মোবাইলের, সবসময় এর উপরে থাকবে। ফুল স্ক্রিন দিলে, দেখেন ফুল স্ক্রিন দিয়ে দেখাই একটা, SCRPY, ফুল স্ক্রিন দিলে পুরো স্ক্রিন জুড়ে দেখেন ফুল স্ক্রিন। এখন এটা ক্লোজ করবেন কিভাবে, এখান থেকে যাইয়া আপনি কিন্তু অন্য কোনো বাটনে কাজ করবে না, উইন্ডোজ বাটনে গিয়ে এটা দিয়ে Ctrl+C বা এটা দেবেন, তাইলে যাবে। আচ্ছা, আর বাকিগুলো এখান থেকে দেখে নিন, আরো আছে অনেক কমেন্ট, এগুলো তো এটা দেখেন। CPY
এখন কি হয়েছে জানেন, এখন আমার মোবাইলের স্ক্রিন অফ হয়ে গেছে। আমার এমনি মোবাইলের ডিভাইসের যে মূল স্ক্রিন ওটা অফ হয়ে গেছে, এইখানে দেখা যাচ্ছে। কিন্তু কোনো কাজ করবে না, ভিডিও চালাইলে আপনি এভাবে কোনো কাজে, অন্য কোনো কাজে লাগলে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর একটা দেই, কন্ট্রোল আছে দেখুন। ক্লিয়ার করি, সিএলএস দিলে ক্লিয়ার হয়ে যাবে। কন্ট্রোল দিলে দেখি কন্ট্রোল আছে না, কন্ট্রোলের তো কোনো অপশন নাই। কি এসে গেছে? ওকে। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখবো। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বলতে আমার মোবাইলে অন করা ছিল, আপনাদের অফ করে দেখাই। এই দেখেন, এটা যদি আমি মাউস দিয়ে, আগেই বলছি মাউস দিয়ে মুভ করি, মুভ হয় না। এই যে আমি এখন মোবাইলে হাত দিয়ে করতেছি, কিন্তু আমি যদি এভাবে মাউস দিয়ে করি, মাউসে কিন্তু হয় না। দেখেন, এখানে ক্লিক করলে এখানে একটা, যে এখানে কিছু লেখা, এখানে যা করি কিন্তু কাজ করে না। তাহলে এটা করানোর জন্য মাউস দিয়ে আপনি কন্ট্রোল করার জন্য প্রথমে যাবেন সেটিংস, তারপরে ওই যে ডেভেলপার ভার্সন অন করছিলাম এখানে, এই যে এই ডেভেলপার ভার্সন, মাউসে কাজ করে না, আমি মোবাইলে হাত দিয়ে করি। তারপরে এই যে ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং, এটা অন করে দেন। কি জিজ্ঞেস করছে? এটা একটা সিকিউরিটি চেক ওয়ার্নিং দিচ্ছে, আপনি এটা অন করে দেন অবশ্যই মোবাইল দিয়ে। নেক্সট, আবার সময় নিতে বলছে, যেহেতু কম্পিউটার আপনার, মোবাইল আপনার, তাই নিশ্চিন্তে দিতে পারেন। অন হয়ে গেছে, এখনো কিন্তু হয় না মাউস দিয়ে দিলে। তাই সাথে সাথে আপনার আরেকটা জিনিস অন করতে হবে, ইনস্টল ভায়া ইউএসবি, এটা এটা অন করে দেন। এই যে এখন আমি মোবাইল দিয়ে না, এখন আমি অ্যাপ দিয়ে করতেছি, এই মাউস দিয়ে করতেছি, দেখাচ্ছি। এই যে দেখেন, ক্লিক করলাম, দেখছেন? হোম পেজে যেতে লিখে যায়, এভাবে যায় না। মানে এখন আমি টোটালি মাউস দিয়ে অপারেট করতে পারি ফোনটা। এখন পুরাই মাউস দিয়ে চালাচ্ছি, দেখলেন তো, পুরাই এখন আমি মাউস দিয়ে অপারেট করতে পারতেছি। তার মানে পুরো মোবাইলটাই আপনার কম্পিউটারের মধ্যে চলে আসছে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য কেউ দেখতে পায়। এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।